What's new everyone? Assalamu alaikum. This is Miri Fasadi. Welcome to my vlog 4. আজকের আমার এই ব্লগ 4 হতে যাচ্ছে ময়মনসিংহের মুক্তাগাছায়। মুক্তাগাছার কিছু ঐতিহ্যবাহী স্থান এই ব্লগটিতে তুলে ধরার চেষ্টা করব। So guys, stay with me and enjoy the vlog. গাইস, সকালে ঘুম থেকে উঠে দেখি এত পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে সিদ্ধান্ত নিলাম যে ব্লগ করব না, মুক্তাগাছাতেও যাব না। তারপর আবার সিদ্ধান্ত নিলাম অন্তত ময়মনসিংহ যাই, ময়মনসিংহ গিয়ে ঘুরে চলে আসব। তারপর ময়মনসিংহ আসলাম। ময়মনসিংহ আসার পর সিদ্ধান্ত নিলাম টাউন হলে চলে যাই, টাউন হল থেকে মুক্তাগাছায় চলে যাব। যেই কথা সেই কাজ, চলে আসলাম টাউন হল মোড়ে। টাউন হল মোড় থেকে মূলত সিএনজি চলে থাকে মুক্তাগাছার উদ্দেশ্যে। এটাই হচ্ছে সেই মুমিনুন্নেসা কলেজ, যে মুমিনুন্নেসা কলেজের সামনে থেকে সিএনজি চলে থাকে ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়েতে। তারপর আমরা একটা সিএনজি নিলাম এবং সিএনজি নিয়ে রওনা দিয়ে দিলাম মুক্তাগাছার উদ্দেশ্যে। আমরা যখন রওনা দিয়েছিলাম তখন বৃষ্টি ছিল না, বা আকাশ মেঘলা ছিল, কিন্তু রোদের কোনো বালাই ছিল না। গাইস, এই প্রথমবারের মতোই কিন্তু আমি মুক্তাগাছাতে যাচ্ছি। মুক্তাগাছা ময়মনসিংহ থেকে কিন্তু খুবই কাছে, কিন্তু আমার যাওয়া হয়নি। একটু যেতে না যেতে আবারও শুরু হয় বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই আমাদের সিএনজি চলতে থাকে। তারপর আমি বাহিরে হাত প্রসারিত করে বৃষ্টিটা উপভোগ করছিলাম। তারপর আমাদের সামনে পড়ল ভাঙাচোরা রাস্তা। ভাঙাচোরা রাস্তার মধ্যে কিন্তু চলতে অনেক বেশি কষ্ট লাগে। তারপর আজকে বৃষ্টির দিন, সবকিছু কাদা হয়ে আছে। এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিল এবং ঝাঁকানিতে অবস্থা পুরাই খারাপ হয়ে গিয়েছিল। একটু যাওয়ার পরে দেখি ভালো রাস্তা, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি, কারণ এই রাস্তাটা দিয়ে যাওয়ার ফলে কোনো ধরনের ঝাঁকি লাগেনি। আমি সিএনজিতে বসেই নিজের একটা ফুটেজ নিচ্ছিলাম, কারণ সিএনজিতে বসার ফলে অনেক বেশি বাতাস লাগছিল এবং ভালো লাগছিল। আর এদিকে গাইস, ময়মনসিংহ শহর ছেড়ে আমরা আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি। ফাইনালি গাইস, আমরা চলে আসছি মুক্তাগাছাতে। তো মুক্তাগাছাতে এসে সিএনজি থেকে নেমে আমরা একটা অটো নিয়েছি। অটো নিয়ে এখন যাব হচ্ছে মন্ডার দোকানের উদ্দেশ্যে। 1824 খ্রিস্টাব্দে রাম গোপাল পাল স্বপ্নে মিষ্টি তৈরির রেসিপি পান। তিনি এই মিষ্টি তৈরি করে মুক্তাগাছার বড় জমিদারদের একজন মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরীর কাছে পেশ করেন। যে মিষ্টিটি বর্তমানে মুক্তাগাছার মন্ডা নামে পরিচিত। গোপাল পাল পরিবারের পঞ্চম বংশধর শ্রী রামেন্দ্রনাথ পাল ভ্রাতৃদ্বয় বর্তমানে এই মন্ডার ব্যবসা পরিচালনা করেন। রামেন্দ্রনাথ বলেন, জমিদার বিভিন্ন সাংস্কৃতিক এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করত। সেখানে আগত মেহমানদেরকে মন্ডা দিয়ে আপ্যায়ন করা হতো। 2024 সালের 12 ফেব্রুয়ারি এটিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে অনুমোদন জার্নাল প্রকাশিত হয়। গাইস, এখানে আমি টোটাল মন্ডা নিয়েছি 4 পিস। 4 পিস মন্ডার দাম পড়েছে 140 টাকা, অর্থাৎ প্রতি পিস মন্ডার দাম 35 টাকা। আপনারা 1 কেজি নিতে পারেন। যদি 1 কেজি নেন তাহলে মন্ডা নেবে 20 পিস। 20 পিস মন্ডার দাম আসবে 700 টাকা। আর যদি আধা কেজি নেন তাহলে দাম আসবে 350 টাকা। এই মন্ডার সাইজটা ঠিক আগের মতোই, কিন্তু সবকিছুর দাম একটু বাড়তি হওয়ার কারণে দামটা একটু বাড়তি হয়েছে মন্ডার, তবে সবকিছুই ঠিকঠাক আছে। চলুন এবার ফুড রিভিউ করে আসি। এবার মন্ডা খাওয়ার পালা। দেখি মন্ডাটা কেমন লাগে। তারা মূলত তাদের ঐতিহ্যটা ধরে রেখেছে মন্ডার স্বাদ এবং গুণের কারণে। হ্যাঁ, মন্ডাটা খুবই ভালো ছিল।
মন্ডা খেয়ে বেসিনে হাত ধুইতে যাওয়ার সময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, যা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এখানে গিয়ে দেখি একটি গাছ, যে গাছটিকে তারা না কেটেই গাছটিকে ঘরের অভ্যন্তরে রেখেই ঘরটি নির্মাণ করা হয়েছে, যে ঘরটিতে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। গাছ যে আমাদের কতটুকু উপকারী তা হয়তো আমরা অনেকেই জানি, কিন্তু তা জানা সত্ত্বেও আমরা নির্বিচারে গাছ কাটি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। খুবই প্রয়োজনে একটি গাছ কাটলে তার পরিবর্তে 50টি গাছ লাগানো উচিত। গাইস, মন্ডার দোকান থেকে বের হতে দেখি এত পরিমাণ বৃষ্টি, তারপর চলে আসি শহীদ স্মৃতি কলেজে। শহীদ স্মৃতি কলেজ থেকে পাশে দেখি মুক্তাগাছা জমিদার বাড়ি। সিনেমাটিক ভিউ দেখতে দেখতে চলুন মুক্তাগাছা জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে আসি। আটানি জমিদার বাড়ি বা মুক্তাগাছা জমিদার বাড়ি বাংলাদেশের প্রাচীন জমিদার বাড়িগুলোর মধ্যে অন্যতম। ময়মনসিংহ থেকে 16 কিলোমিটার পশ্চিমে, ময়মনসিংহ টাঙ্গাইল এবং ময়মনসিংহ জামালপুর মহাসড়কের সংযোগস্থল থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে এই জমিদার বাড়িটির অবস্থান। মুক্তাগাছা জমিদারদের মধ্যে একজন হরেরাম। এই হরেরামের বাড়িটি হচ্ছে বর্তমানের রাজবাড়ি। মুক্তাগাছা জমিদারের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মেজ ছেলে। এই বংশের জমিদার আটানি বাড়ির জমিদার নামে পরিচিত। আটানির জগৎকিশোর আচার্য চৌধুরীর বেশ সুনাম ছিল। 1966 সালে মুক্তাগাছা রাজবাড়ি ভবনের একাংশে প্রতিষ্ঠিত হয় শহীদ স্মৃতি কলেজ। 1980 খ্রিস্টাব্দে এটিকে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়। গাইস, দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা, লক্ষ্য বহুদূর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।